বাবার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে রবিবার আটক করা হয়েছিল হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে। মুর্শিদাবাদের শক্তিপুর থানায় ঘটনা তদন্তে নামে এবং এদিন এই ঘটনায় হুমায়ুন কবির এবং তার ছেলে গোলাম নবী আজাদ দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারা মিলিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় মোট 6টি ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের স্বার্থে প্রয়োজন মতো থানায় হাজির থাকার শর্তে এদিন রাত 9টা নাগাদ থানা থেকে ছাড়া হয় হুমায়ুন পুত্রকে। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, দুর্ভাগ্য, বহরমপুর পুলিশ সুপারকে ঘেরাও করা হবে। অতি রঞ্জিত করে পুলিশের অ্যাক্টিভিস্ট এটার উপর প্রতিবাদ করে। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। দুর্ভাগ্য কি আর বলা যাবে, নন ভেলেবল না, নন ভেলেবল দেওয়ার অ্যাটেম্প ছিল। যখন আমি বললাম যে প্রয়োজনে 1 তারিখে বেলা 12টার সময় বহরমপুর পুলিশ স্টেশন পুলিশ সুপারকে ঘেরাও করা হবে, এই মানে অতিরঞ্জিত করে পুলিশের যে অ্যাক্টিভিটি এটার প্রতিবাদ। তারপরে পুলিশ আধিকারিকরা একটু হলেও নরম হলো এবং আমি বহরমপুরে ছিলাম। বহরমপুর থেকে প্রায় 50 মিনিটের মধ্যে শক্তিপুর থানায় প্রবেশ করি। তখন দেখা যায় বেলডাঙ্গা পুলিশের সাব ডিভিশনাল অফিসার উত্তম গড়াই এসডিপিও এবং আইসি হরিয়ারপাড়া অরূপ রায় এবং ওসি ইন্দ্রনীল মাহাতো শক্তিপুর থানা, আরও কিছু আধিকারিক ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে বললাম, আমার বিরুদ্ধে বা আমার ছেলের বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে, আপনি আমাকে নোটিশ না করে, কন্ট্যাক্ট না করে আপনি এত সাজো রব, এত পুলিশ নিয়ে আমার বাড়িতে কেন গেলেন? তো তার সদুত্তর তো দিতে পারছে না। তো যাই হোক, বলছে উপরওয়ালাদের নির্দেশ। উপরওয়ালাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, রাজ্য প্রশাসনকে, এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে, এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক। সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না। আর বিজেপি চুপ কেন? বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিৎকার করে, হাইকোর্টে যায়, তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তাহলে আমাদেরকে বলছে যে আমরা গদ্দার, আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি। তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কি আছে সেটা আপনাদেরকে একটু ভাবতে বলছি। প্রশ্নটা হচ্ছে যে আপনার এগেইনস্টে মামলা হলো, ছেলের এগেইনস্টে মামলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।